হ্যালো বন্ধু, সমস্ত বন্ধুদেরকে বলছি চলো আজকে গুড মর্নিং জানিয়ে আজকে নতুন আমি এটা আগে বানিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি শর্ট ভিডিওতে, তো ফুল ভিডিওতে দেখাচ্ছি। চালটা প্রায় আমি 1 ঘন্টা আগে ধুয়ে রেখেছি, ভিজিয়ে রাখিনি, ধুয়ে এরম চালনির মধ্যে এটা জলটা ঝরতে দিয়েছি। আজকে আমি বানাবো কি বলো তো, বাসন্তী পোলাও। চলো, তার জন্য এই যে চাল নিয়েছি, আর দেখো এই যে আদা বাটা, এটা অবশ্যই দেবে। হ্যাঁ, আদা বাটাটা অনেকেই জানো না, যাই হোক আদা বাটা দেও না, কিন্তু আদা বাটা দিলে দারুণ টেস্ট হয়। কাজু আর তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা, তার মধ্যে কিন্তু এলাচ দেবে আর দারচিনি দেবে, লবঙ্গ দেবে না, ঠিক আছে? লবঙ্গ দিলে একটু অন্য রকমের এটা হয়ে যায়। তো আর কিশমিশটা আমি ভিজিয়ে রেখেছি, পরে নামানোর সময় দেবো, নাহলে গলে যাবে। তো কড়াতে কখনোই আগে ঘি দেবে না, আগে দেবে সাদা তেল। আগে সাদা তেল দেবে, তার মধ্যে দিয়ে দিলাম এই তেজপাতা, তার মধ্যে দিয়ে দিলাম আমি এই যে গরম মশলা, তারপরে সবশেষে দিয়ে দিলাম আমি এই যে কাজু। এটা একটুখানি হালকা হালকা ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেব এই চালটা। এই দিকে আমার ব্ল্যাঙ্কেটে পনির চলে এসছে। আজকে গুরুদেবের জন্মদিন, সেই উপলক্ষে একটু নিরামিষ করবো। হ্যাঁ, তো একটু নিরামিষ খাবো, কী বানিয়ে দেবো বলো? এবারে একটুখানি পোলাও আর পনির বানিয়ে দেবো। আর কর্তা মশাই সে আবার পনির ভালোবাসে না, তার জন্য আবার হবে ফুলকপি মাখা মাখা করে। তো এই হচ্ছে, এটা ভালো করে একটু ভেজে নিই। দেখো, এবারে এর মধ্যে আমি স্বাদ মতন দিয়ে দেবো নুনটা। পরে ওই যে টিপস, জলটা একটু মুখে দিয়ে দেখবে, জলটা যদি নুন হয় ভাববে এটাও নুন হয়ে যাবে তবে। এই যে এবার দিয়ে দেবো আমি আদা বাটা। আদা বাটাটা দিয়ে দেখবে, অনেকে জানে না এটা। হ্যাঁ, তো অনেকে আছে মিঠা আতর দেয়, কিন্তু কোনো দরকার নেই মিঠা আতর দেওয়ার। এই সিক্রেট ব্যাপারটা যে একটু আদা বাটা দেবে। আর এর মধ্যে অবশ্যই একটু দেবে হ্যাঁ ফুড কালার, তাহলে একটুখানি পোলাও মানে একটু হলদে, তো হলুদের ব্যাপারটা না অতটা আসে না, জানো তো? একটুখানি এক ফোঁটা দেবে, এক গাদা না, একটু দিলেই দেখবে পুরোটা হয়ে যাবে। একটু যখন হবে না ভালো করে নাড়াচাড়া, পুরোটা হয়ে যাবে। এবার বলো তো কী দেবো, যেটা মাস্ট, এটা হচ্ছে চিনি। পোলাওতে একটু মিষ্টি দিতেই হবে, না দিলে ভালো লাগবে না। এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে চালটা একটু ভাজা ভাজা করে নেবো। বন্ধুরা, তোমরা যদি পাশে থাকতে বুঝতে পারতে, এত সুন্দর ঘি দেয়নি এখনো একটা মশলা তোমাদেরকে দেখাবো আমি, তো সেই মশলাটা দেয়নি, অথচ এত সুন্দর গন্ধ বেরিয়েছে না। এটা প্রায় ভাজা হয়ে গেছে। আর মনে রাখবে, যতটা চাল দেবে ঠিক তার ডাবল জল দেবে। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দেবো জল। দেখো বন্ধুরা, প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে। হ্যাঁ, মিনিট 2-3 পরে এটা কমিয়ে দেবে। এই দেখো, আটা দিয়ে না পুরো এটাকে সিল করে দেবে। আমি তো তোমাদেরকে এক হাতে পুরোটা দেখাতে পারবো না, তো আমি পুরোটা এইভাবে আটা মাখা দিয়ে পুরোটা সিল করে দেবো। তাহলে কী হবে বলো তো, এই যে ভাপটা বেরোতে পারবে না, তাহলে এই যে জলটা কম দিলেও এটা স্টিমে এটা সেদ্ধ হয়ে যাবে। চলো এইভাবে পুরোটা আমি দিয়ে নিই। দেখো, এইভাবে গোটাটা এইভাবে সিল করে দেবো। গোটাটা এইভাবে সিল করে দেবে, দিয়ে এবারে গ্যাসটা একদম টিমটিমি করে দেবে, দিয়ে এই আধ ঘন্টা মানে 30 থেকে 35 মিনিট রাখলেই রেডি হয়ে যাবে। ঠিক আছে, এবারে চলো এটা সেদ্ধ খোলার পরে যা যা দেবো দেখাবো। চলো বন্ধু, এবার খুলে দেখি। দেখো কি অসাধারণ লাগছে না? এবারে এক এক করে সব জিনিস এর মধ্যে আমি দেবো, বাকি জিনিসগুলো। চলো বন্ধুরা, দেখো এই যে মটরশুঁটি, এটা আমি শীতকালে স্টোর করে রেখেছিলাম ফ্রিজে। সেই মটরশুঁটিটা এখন আমার কাজে লাগলো।
আর এটা আমি ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ। চলো কিশমিশ, এবারে এটা হচ্ছে জয়ত্রী আর জায়ফল গুঁড়ো, এটা সুন্দর করে ছড়িয়ে দেবো। সব শেষে এটাকে দিয়ে তবে নাড়া দেবো। এটা হচ্ছে আমার দেখো শ্রী শ্রী তাৎমার ঘি, প্রিমিয়াম ঘি, যা দারুণ না! এটা দিলে যতই আমি যাই দিলাম না কেন, এটা দিলাম বেস্ট। এইবারে এটাকে ভালো করে নাড়াবো। তোমরা শ্রী শ্রী তাৎমার ঘি অনলাইনে পাওয়া যায়, তোমরা নিয়ে খেয়ে দেখো। যদি ভালো না লাগে তখন তোমরা আমাকে বলো। চলো এটাকে ভালো করে এবার নাড়িয়ে নিই, আমার তারপরে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার রেডি বাসন্তী পোলাও। বলো, দেখো এটা কত সুন্দর, দেখো ঝরঝরা হয়েছে, একটুকু তোমার লাগবে না। দেখো কি দারুণ হয়েছে। অবশ্য আমি দারুণ দারুণ বললে হবে, তোমরা বলবে কেমন হয়েছে। চলো আজকের মতন টাটা। আজকে আমার রেসিপি বাসন্তী পোলাও, তোমরা এইভাবে আমার মতন বানিয়ে দেখো, ঠিক আছে? ভালো হবে, অবশ্যই ভালো হবে।